আমরা যে সহজ নামাজটা পেয়েছি, এই সহজ নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আপনার নবী আমার নবী কত কষ্ট স্বীকার করেছেন। দেখেন বিশ্ব নবীকে গলার ভিতর গামছা পেঁচিয়ে টানা হিচড়া করতেছে উকবা বিন আবি মুইত নামক একজন কাফের। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থায় দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উকবা বিন আবি মুইতকে এমন ভাবে প্রহার করলেন, এমন ভাবে মারপিট করলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কাফেরের হাত থেকে আল্লাহ তাআলা রহমতে তিনি বাঁচিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। এবং বললেন এই লোকটার তো একটা অপরাধ, তিনি তো আল্লাহর ইবাদত করে। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আইয়াকুলা রাজুলান ইয়াকুল রাব্বি আল্লাহ, সে তো বলেছে আমার রব আল্লাহ। আপনারা সকলে বলুন তো আমাদের সকলের রব কে? আল্লাহ। আমাদের রব হচ্ছে আল্লাহ। তিনি বলছেন ইনার তো মূল দাওয়াতি, মূল মিশন আল্লাহর হুকুমত জমিনে প্রতিষ্ঠিত করা, এছাড়া তো কোনো কাজ নেই। তো আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য তিনি যে নামাজ পড়তেছেন, আল্লাহকে ডাকতেছেন, এই অপরাধে তোমরা কি তাকে মেরে ফেলতে চাও? খবরদার, নবীকে মারার জন্য এইভাবে আর দুরভিসন্ধি করো না। যে নবীকে মারতে এসেছে তারাই কিন্তু নিজেরাই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। যেন কথা বলেন, ঠিক কিনা? কারণ নবীদেরকে কেউ মেরে আঘাত করে, নবীর ওয়ারিসদেরকে মেরে আঘাত করে পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে না। পারে? কারণ নবীরা হচ্ছে